দেখুন আমার বাগানের জবা গাছের মাদার গাছ কত সুন্দর হয়েছে। মেনটেন করে রাখতে পারলে হিউজ এই গাছের থেকে নতুন প্ল্যান্ট তৈরি করা যায়। এখানে পঞ্চমুখী জবা আছে, যার যেসব জবার 5টা মুখ লাল রঙের। আবার এটা দেখতে সারদা জবা। এই বর্ষায় এই সব গাছে শুধু ফুলই দেখা যাবে। আর এই জবা গাছের মাদার গাছ থেকে আমরা আগস্ট মাস, জুলাইয়ের লাস্ট থেকে আমরা কাটিং করা শুরু করব। 6 ইঞ্চি 8 ইঞ্চি ডাল কেটে বালির মধ্যে আমরা কাটিং এড লাগিয়ে অথবা অ্যালোভেরার জুস লাগিয়ে, অ্যালোভেরা পাতার মধ্যে জুস থাকে, জেলি থাকে, সেই জেলি লাগিয়ে অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে ওটা। এইভাবে আমরা এই জবা গাছে হিউজ নিউ প্ল্যান্ট তৈরি করবো। এগুলো সব মাদার জবা, দেশি জবা। দেশি জবা মধ্যে লক্ষ্মী জবা আছে, সারদা জবা আছে, পঞ্চমুখী জবা আছে। দেখুন একটা পঞ্চমুখী জবার একটু একটু ফুল আসছে, দেখাচ্ছে আপনাকে। এই যেমন পঞ্চমুখী জবার মাদার গাছ, একটু ফুল এসেছে দেখুন, 5টা মুখ। এই গাছগুলো ফুল অনেক বড় হবে, সাইজ বড় হবে। এই জবা গাছ সাধারণত অল সিজন গাছ, সবসময় ফুল হয়। শীতকালে ফল কমে যায় একটু, আবার এখন একটু প্রচণ্ড রোদের জন্য ফুল কম আছে। আবার বর্ষা শুরু হয়ে গেলে সব ফুলে ভরে যাবে। দেখুন এখন সব মুখে মুখে কুঁড়ি এসে গেছে। এই দেখুন সব কুঁড়ি এসে গেছে, সব মুখে মুখে কুঁড়ি, প্রচুর কুঁড়ি মুখে মুখে সব এসে গেছে। প্রতিটা ডালে দিয়ে কুঁড়ি এসে গেছে। এই মাদার গাছকে বাঁচিয়ে রাখার জন্যে মাঝে মাঝে গোড়া থেকে 3 ইঞ্চি দূরে ডিএপির দানা 8-10টা, সর্ষে খোল 4-5 চামচ মিক্সিং করে, তার সাথে 1 মুঠো নিম খোল, শিংকুচি মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে সেটা গোড়া থেকে 2 ইঞ্চি দূরে মাটি কুড়ে দিয়ে সেখানে গোল করে দিয়ে তার মধ্যে জল দিয়ে দিন। জল দিলে ওটা গুলে রুটে চলে যাবে। দেখুন এই গাছের গোড়াগুলো কত মোটা মোটা। এটা যে মাদার জবা। আর 2 মাস পর পর NPK 19-19-19 স্প্রে করুন বিকালে অথবা সকালে। বিকালে দিদি ভালো, সূর্যাস্তের আগে 1 চামচ 1 লিটার জলে গুলে স্প্রে করুন NPK 19-19-19। আর 2 মাস পর পর কাকা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন বিকালের দিকে, রোগ পোকা দমনের জন্য। আর সাপ SFF সাপ অ্যান্টি ফাঙ্গাস রূপে কাজ করে। 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন বিকালের দিকে। নিম অয়েল 2 মাস পর পর 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন সকালে অথবা বিকালে। তাহলে এইভাবে আমরা জবা মাদার গাছকে পরিচর্যা করে রাখতে পারবো এবং ফিউচারে এর থেকে অনেক কাটিং করে নিউ প্ল্যান্ট তৈরি করতে পারবো। দেখুন এইসব মাদার গাছ সবই 4 ফুট 5 ফুট 6 ফুট হাইট হয়ে গেছে। এগুলোকে আমরা একবার ডিপ কাটিং প্রুনিং করেছি ফেব্রুয়ারি মাসে। আবার যখন ফুল কমে যাবে একবার আমরা কাটিং করে দেবো। আর এটা থেকে নিউ প্ল্যান্ট তৈরি করার জন্য তো আমরা বর্ষার লাস্টে কাটিং করবই, তখন আমাদের আবার গাছগুলো প্রুনিং হয়ে যাবে। সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকন দাবাবেন, অল নোটিফিকেশানে ক্লিক করবেন, কমেন্টসে লিখবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। এইভাবে মাদার গাছের আরও আমি পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ সম্বন্ধে বলবো, কীভাবে বছর পর বছর মাদার গাছকে বাঁচিয়ে রাখা যায়। দেখুন আমার বাগানের বিভিন্ন ধরনের ভ্যারাইটি গাছের মাদার গাছ আছে। ধন্যবাদ, পাশে থাকবেন, পরে দেখা হবে।